জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে আঘাত থেকেই। কারণ ধাক্কা না খেলে আমরা বদলাই না, বড় হই না, নিজের শক্তিটাও চিনতে পারি না। মানুষ যতই সুখে থাকুক, শেখার জায়গাটা তৈরি হয় কষ্টে। আঘাত আমাদের দেখায় কে নিজের কে মুখোশে ঢাকা। দেখায় কোন পথ। জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে আঘাত থেকেই। কারণ ধাক্কা না খেলে আমরা বদলাই না, বড় হই না, নিজের শক্তিটাও চিনতে পারি না। মানুষ যতই সুখে থাকুক, শেখার জায়গাটা তৈরি হয় কষ্টে। আঘাত আমাদের দেখায় কে নিজের কে মুখোশে ঢাকা। দেখায় কোন পথ। ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে। পাপ হইছে, আরে পাপ তো সবার আছে। আপনারা সবাই পাপী, সবাই পাপী। যত পাপ হোক, ভুল হোক, অন্যায় হোক, অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন। চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। প্রবাসীর জীবন আর মৌমাছির জীবন একই রকম, কারণ এরা দুজনই কষ্ট করে তাদের সম্পদ সঞ্চয় করে, কিন্তু ভোগ করে অন্যজন। ঠিক যেমন প্রবাসী বিদেশে কষ্ট করে, কিন্তু পরিবারের লোক তার কষ্টের ফল ভোগ করে। আর মৌমাছি উড়ে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে ফুলের মধু সংগ্রহ করে নিয়ে এসে তার বাসায় রাখে, আর মানুষরা খেয়ে ফেলে। বউ যদি হিসেবি হয়, স্বামী থাকে রাজা বাদশার মতো। আর স্বামী যদি হিসেবি হয়, বউ থাকে ফকিন্নির মতো। কথাটা তিতু হলেও সত্যি। স্বামীর টাকা থাকা দরকার। যার স্বামীর যত টাকা তার তত বেশি দাম। সত্যি বলতে স্বামীর টাকা দেখেই সবাই মূল্যায়ন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে আঘাত থেকেই। কারণ ধাক্কা না খেলে আমরা বদলাই না, বড় হই না, নিজের শক্তিটাও চিনতে পারি না। মানুষ যতই সুখে থাকুক, শেখার জায়গাটা তৈরি হয় কষ্টে। আঘাত আমাদের দেখায় কে নিজের কে মুখোশে ঢাকা। দেখায় কোন পথ। কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ তো করেই যেতে হবে আপনাকে। গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, যা হয়তো আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। আমাদের সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ হয়। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক আমাদের চারপাশের মানুষগুলো। ভালোবাসার মানুষ, ঘৃণার মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছু ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সময় মতো হয়তো আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা। কিন্তু মনে রাখবেন, প্রকৃতি কখনো ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতে ভোগ করে, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু সে শাস্তি পাবেই। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, অপর পাশে সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। কারণ উপরওয়ালা কাউকে ঠকান না, তিনি কারো একার নন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে আঘাত থেকেই। কারণ ধাক্কা না খেলে আমরা বদলাই না, বড় হই না, নিজের শক্তিটাও চিনতে পারি না। মানুষ যতই সুখে থাকুক, শেখার জায়গাটা তৈরি হয় কষ্টে। আঘাত আমাদের দেখায় কে নিজের কে মুখোশে ঢাকা। দেখায় কোন পথ। পুরুষ মানুষ অসুখ বিসুখে খুব কমই মারা যায়, বেশিরভাগ শেষ হয়ে যায় টেনশন, চিন্তায়, দায়িত্বের বোঝার ভারে। বাইরে থেকে তাকে সুস্থ স্বাভাবিক মনে হলো, ভিতর থেকে সে দুর্বল, দুশ্চিন্তাগ্রস্ত। পুরুষের কষ্ট আন্দাজ করা খুবই কঠিন। প্রবাসীর জীবন আর মৌমাছির জীবন একই রকম, কারণ এরা দুজনই কষ্ট করে তাদের সম্পদ সঞ্চয় করে, কিন্তু ভোগ করে অন্যজন। ঠিক যেমন প্রবাসী বিদেশে কষ্ট করে, কিন্তু পরিবারের লোক তার কষ্টের ফল ভোগ করে। আর মৌমাছি উড়ে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে ফুলের মধু সংগ্রহ করে নিয়ে এসে তার বাসায় রাখে, আর মানুষরা খেয়ে ফেলে দেয়।